আসসালামু আলাইকুম। ভেনিসের ডে ট্রিপ শেষ করে আমরা এখন মিলানের পথে। ট্রেনে হালকা নাস্তার ব্যবস্থা থাকলেও হালাল না হয় নিজেদের কেনা খাবার দিয়েই বিকালের নাস্তা সেরে নিলাম। রাত প্রায় 11টা নাগাদ আমরা পৌঁছালাম মিলান সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে আরেকটা ট্রেন নিয়ে আমরা চলে যাব বুস্তো আরসেজিও নর্থ। গত রাতে পৌঁছাতে প্রায় 12:30 বেজে গিয়েছিল এখানে। আমরা এই অ্যাপার্টমেন্টটা 3 মাস আগেই booking.com থেকে বুক করেছিলাম। খরচ পড়ছে 2 রাতের জন্য প্রায় 150 ইউরোর মতো। আর্জেন্ট যদি নিই তাহলে এটা পড়বে 220 ইউরোর মতো। চলুন অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখি। এটা একটা 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট। এখানে আছে একটা বেডরুম, সিটিং এর সাথে একটা বেড দেওয়া আছে, পাশাপাশি অ্যাটাচ কিচেন এবং ওই সাইডে একটা বাথরুম। খুবই চমৎকার একটা বাথরুম দেখুন। প্রথম দিনে আমরা যেখানে আছি এই বুস্তো আরসেজিও নর্থ, এর আশেপাশের এলাকাটা পার্ক এবং সিটি সেন্টারটা একটু ঘুরে দেখব। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা পার্কে। পার্কটার নাম উগো ফসকোলো পার্ক। এই পার্কটা ইটালির যুদ্ধে প্রবীণ যোদ্ধাদের স্মরণে তৈরি করা এবং যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটা তাদেরই স্মরণে। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম সান্টা মারিয়া স্কোয়ার। এটা বুস্তো আরসেজিওর ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার মূল আকর্ষণ এই সেন্ট অ্যান্তোনিও অ্যাবেটের চার্চটি। এই চার্চটি 1500 শতকে তৈরি করা হয় এবং এখনও ঐতিহাসিক চার্চটি দেখার জন্য ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা আসে। আমরা এখন একটু ঘোরাঘুরি করে আবার অ্যাপার্টমেন্টে ফেরত যাব। সকালে অ্যাপার্টমেন্ট থেকে চেক আউট করে চলে যাচ্ছি মিলান সেন্ট্রাল স্টেশনের দিকে। সেখান থেকে মেট্রোতে করে আমরা যাব মিলানের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন ডুমো ডে মিলানো দেখার জন্য। ডুমো ডে মিলানো বা মিলানের ক্যাথিড্রাল নামে পরিচিত বিশ্বের অন্যতম বৃহৎ এবং বিখ্যাত গির্জাগুলোর মধ্যে এটি একটি। এটি ইতালির মিলান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং শহরের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং স্থাপত্যের একটি অমূল্য প্রতীক। ডুমো ডে মিলানো সাদা মার্বেলের তৈরি, যা এর আভিজাত্য এবং সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এর বিশাল আকার, চিকন মিনার এবং অসংখ্য খোদাই করা মূর্তি ঐতিহাসিক স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছে। ছাদে অসংখ্য মূর্তি রয়েছে যা শিল্পীদের নিপুণতার পরিচয় বহন করে। সবচেয়ে উল্লেখযোগ্য হল মাডোনিনা, যা একটি সোনার মূর্তি এবং গির্জার সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত। ডুমো ডে মিলানের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1386 সালে এবং এটি সম্পন্ন করতে প্রায় 600 বছর লেগে গেছে। এখনও এর কিছু কিছু কাজ চলতেছে। এটা বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে তৈরি করা একটা স্থাপত্য। এটা তৈরির সময় একাধিক ইঞ্জিনিয়ার এবং কারিগর এতে কাজ করেছেন, যার ফলে বিভিন্ন সময়ের আর্কিটেক্টদের একটা প্রভাব এতে লক্ষ্য করা যায়। গির্জার ভিতরের অংশও খুবই চমৎকার। এর ভেতরে উঁচু সিলিং, বিশাল আকৃতির জানালা এবং রঙিন স্টেইন গ্লাস রয়েছে।
জানালাগুলির মাধ্যমে বাইরের আলো গির্জার ভেতরে প্রবেশ করে, যা একটা অতুলনীয় পরিবেশ সৃষ্টি করে। ডুমো ডে মিলানো কেবলমাত্র ফেমাস স্ট্রাকচার তাই নয়, এটা মিলানের ধর্মীয় সাংস্কৃতিক জীবনের একটা কেন্দ্রবিন্দু, যেখানে নিয়মিত প্রার্থনা এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ডুমো ডে মিলানো দেখতে আসে। এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং মিলানের সবচেয়ে উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক। গির্জার ভেতরে ঢোকার জন্য টিকিট প্রয়োজন এবং ছাদে যাওয়ার জন্য আলাদা টিকিট কিনতে হয়। ডুমো ডে মিলানো শহরের কেন্দ্রে পিজিয়া ডেল ডিমোতে অবস্থিত। এটা মেট্রো, বাস এবং ট্রামের মাধ্যমে সহজেই পৌঁছানো যায় এখানে। গ্যালেরিয়া ভিত্তোরিও ইমানুয়েলে 2 ইতালির মিলান শহরের এক চমকপ্রদ এবং ঐতিহাসিক বিল্ডিং। এটা ইউরোপের অন্যতম প্রাচীন শপিং গ্যালারি এবং একটি প্রধান পর্যটন আকর্ষণ। গ্যালেরিয়াটি নির্মাণ শুরু হয় 1865 সালে এবং শেষ হয় 1877 সালে। এটা মিলানের ডুমো ক্যাথেড্রাল এবং লা স্কালা অপেরা হাউসের মধ্যে সংযোগ হিসেবে কাজ করে। এই বিল্ডিংটি আধুনিক আর্কিটেক্ট এবং ঐতিহ্যের একটা চমৎকার মিশ্রণ। এই গ্যালেরিয়ার ডিজাইনটি করেন বিখ্যাত স্থপতি জুজেপ্পে মেঙ্গনি। এটি নব্য রেনেসাঁ শৈলীতে তৈরি এবং কাঁচ ও লোহার ছাদ দিয়ে আবৃত। গ্যালেরিয়ার ঠিক মাঝখানে একটা বিশাল অষ্টভুজাকার স্থান রয়েছে। এর মধ্যে বিভিন্ন হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট এবং বিলাসবহুল ব্র্যান্ডের দোকান রয়েছে, যেমন প্রাডা, গুচি, লুই ভুইত। এটি কেবল শপিংয়ের জন্যই নয়, মিলানের সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র হিসেবেও পরিচিত। ভেতরে থাকা ঐতিহ্যবাহী রেস্টুরেন্টগুলো যেমন বিফি, সাভিনি, এগুলো প্রায় 100 বছরের পুরনো। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন এর অনন্য স্থাপত্য এবং পরিবেশ উপভোগ করতে। এছাড়া এখানে অনেকগুলো মুভির শুটিংও হয়েছে। গ্যালেরিয়া ভিত্তোরিও ইমানুয়েলে শুধুমাত্র একটা শপিং গ্যালারিই নয়, এটি ইতালির ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের একটা অনন্য নিদর্শন। এটি মিলানের বসার ঘর নামেও পরিচিত, যেখানে মিলানবাসী এবং পর্যটকরা একত্রিত হন। আপনি যদি আর্কিটেক্ট, ইতিহাস এবং আধুনিক শপিং অভিজ্ঞতা একসঙ্গে উপভোগ করতে চান, তাহলে গ্যালিওরটিতে আসতে পারেন। ইটালি থেকে চলে যাচ্ছি, তো যাওয়ার আগে ভাবলাম আর একবার ইটালির পিজার স্বাদটা নিয়ে নেই। প্রিয় দর্শক, ইটালির ট্রিপ শেষ করে আমরা রওনা হচ্ছি ডেনমার্কের উদ্দেশ্যে। যারা আজকের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সুইজারল্যান্ড ট্রিপের সব ভিডিও এবং UK 360 সবগুলো পর্ব দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক বা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।